আসসালামু আলাইকুম। আমি আর মুইন ভাতিজা যাইতেছিল গিয়া ফাঁসি জাল পাতাইতে। এই জাল পাতায় আজকে মাছ ধরে কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো এবং মাছ উড়াও দেখাবো। তো আমরা এখন যাবো গিয়ে মাছ ধরার জন্য, জালটা পাতার জন্য এইভাবে লাম্বায়, তাই না বাবা? এটা কি লাম্বা ইয়া করে? হ্যাঁ, এটা লাম্বায় পাতায়। লাম্বায় না? আচ্ছা ঠিক আছে, এটা লাম্বা করে পাতাইতে হয়। তো আমরা ওইখানে যখন জাল পাতাবো তখন আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে এটা জাল পাতাইতে হয়। ঠিক আছে ভাতিজা, তুমি কি রেডি হইছো? হ্যাঁ, রেডি হইছি। রেডি হইছো না? আচ্ছা, এদিক দিয়ে নামবা? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে আমরা আগে। হ্যাঁ, সাপ টাপ নাই তো? না। আমি কিন্তু সাপ প্রচুর ভয় পাই, বুঝছো? সাপ থাকলে সমস্যা আছে। বাসের সাইডে সাপ আছে, এই সাইডে ইচ্ছা আমাদের নদী। তুমি কোন সাইডে পাতাবা? হ্যাঁ, পাতাই। আমরা আসলে এই সাইডে পাতাইতে চাইছিলাম, যে হাঁসগুলা এদিক দিয়া, কিন্তু এই দিক দিয়ে একটা জাল পাতানো আছে, মানে আগের একটা জাল আছে। এখন অন্য দিকে যাবা না? এই সাইড দিকে তোমার তো জায়গা পরিষ্কার করা লাগবে না? না, জায়গা পরিষ্কার আছে। আচ্ছা চলো তাইলে। পানি প্রচুর পরিমাণ পানিহীন। তো অনেক পানি মুইন, আমি তো নিজে ডুবাই গেছি। এখানে দেখা যায় মাছ ধরার যে মজা, আজকে মজা বের হবে। পানিতে না পানি কামড়া আছে। আসলে পানি কামড়া কাকে বলে আমি আপনাকে বলি। এই যে পানি থেকে উঠানোর পরে প্রচুর পরিমাণ চুল খায়। এই যে জাল পাতা না, ওটাও তো দেখি মাছ আছে নাকি? ওই মাছ নাই। চলো, ওই যে ধুতরা মাছ আছে একটা। এই জায়গাটা সোজা আর কি পরিষ্কার করা হবে। পরিষ্কার করানোর পরে তারপরে এই পাশে এই যে ফাঁসি জালটা সোজা এইভাবে থাকবে। এইভাবে থাকলে তাহলে মনে করেন যে মাছ যাওয়া আসার সময় এটার ভিতরে মানে আটকায় যাবে। এর নাম হচ্ছে ফাঁসি জাল। ওই এখন ভাতিজা আসলে এখন জায়গাটা পরিষ্কার করতেছে, আর আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এই জালটা আসলে রাখতে হবে এখানে। আমাদের নদীতে এই যে শাপলা হয়েছে, শাপলাগুলো না রাত্রেবেলা ফুটে না এগুলো না রাত্রেবেলা অনেক সুন্দর ফুটে। এই না, এটা আপনাকে গিফট করলাম, এটা আপনার। আর এই যে এখানে হোলা, এটা কি বলে মইন? হোলা না? হোলা না? হোলা হোলা। এটা তো ঢাকা শহরে কিনে কিনে খায়, বাট এটা আমাদের গ্রামে এটাও খায়। এইটা খাবে না, অন্য একটা আছে, ওটা হচ্ছে এই সাইজ হয়, মোটা এরকম হয়। আর ওটা খাইতেও ভিতরে কালো কালো থাকে, খাইতেও ভালো লাগে ভীষণ। শাপলা ওইদিকে ফোটা কিছু কিছু দুই একটা আছে। আমরা এখন জাল পাতবো। জাল পাতার জন্য খুঁটি লাগবে। খুঁটি এখানে থুয়ে আসছি, বাইশটা খুঁটি নিয়ে আসতে পারতেছে না। নিয়ে আসো তুমি, আসো এখানে দেখো ভালো করে। আর না এখানে যাও, যে দানিয়া দুটা কেটে নিয়ে আসো, যাও। দাও তো নাই, ওই যে ওই পাশে আছে, ইয়ার কাছে, চাচার কাছে আছে, জল চাচার কাছে। যাও নিয়ে আসো বাবা, যাও। মাছ ধরা আসলে খুবই কষ্ট। এই জায়গা এখন এই যে পরিষ্কার করা হচ্ছে, কারণ জাল এখান থেকে আমরা পাতবো আর কি। জাল আর কি এখান দিয়ে দিব। এ বাবা, এইখান দিয়ে জাল পাতবি? আচ্ছা ঠিক আছে, কর তাহলে, পরিষ্কার কর। তুমি ঠাল ভাঙি নিয়ে আসো, ঠিক আছে, আনো। গাছের ঠাল আনো, মানুষের পরে গালি শুনিও। আচ্ছা নিয়ে আসো, সমস্যা নাই। ওরে বাইরে ভাই প্রচুর পরিমাণ রোদ তো লাগতেছে মাথায়। পনির করি জাল করে ফেলছি, পেঁয়াজ লাগিয়ে ফেলছি, ভাতিজা খুলতেছে। আচ্ছা বাবা, এটা এই যে এই পাশে উপরে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন ঠিক, এই এখন ঠিক আছে। সিরাহীন এটা ছিল কিভাবে? ধরো লাগাও তুমি, ওটা আমার কাছে দাও। আমরা আসলে এখন জালটা পেতে আর কি এইখান দিয়া বিছাই দিব, মানে কি জাল পাতবো আর কি। জালের এক মাথা এই যে এখানে একটা খুঁটি কাটছি, এইখানে আর কি এখন এই যে বাইন্দা দিব। বাইন্দা দিয়া জালটা নিয়ে এদিকে যাইতে থাকবে, একে যত দূর যায়। বাবা আমি কি এটা আমার দিয়ে তো মনে হয় না যে এটা। আচ্ছা, খালি জালটা খালি আটকে থাকলে আটকা আছে, ঠিক আছে। খুঁটিটা একটু শক্ত করে দেই।
নর্মাল খুঁটি। যাওয়ালা দেখি এই যে ফাঁসি জাল পাতার সিস্টেম, এইভাবে লম্বা যাব আমরা না? এই যে জাল, এই জাল পানির নিচে থাকবে, এদিক দিয়ে মাছ যাওয়ার সময় এখানে আটকে যাবে আর কি মাছটা। এই যে ওই যে নিচে যে ইয়ে আছে না, এটার জন্য জালটা আর কি নিচে ডুবে যায়। হ্যাঁ ওই যে ইয়াটার জন্য কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আর কি নিচে ডুবার জন্য না? আমি তো জানি, আমি তো এক সময় এগুলা জাল পাচ্ছিলাম আর কি, ফাঁসি জাল। এদিক দিয়ে যা, ওই জালটা তুলবো আমরা। হ্যাঁ এদিক দিয়ে যা। ভাতিজার জাল এখন অর্ধেক পাতা হয়েছে, এখনো পুরোটা হয় নাই। তো আমি আর কি এদিক দিয়ে যাইতেছি ওই জালটা তোলার জন্য। এদিক দিয়ে উঠে ওই জালটা উঠে আপনাদেরকে মাছ দেখাবো কতটুকু পরিমাণ ওইখানে মাছ উঠছে। চলেন যাই সামনে এক গাই। এইখানে প্রচুর পানি রে বাবা। এই দাঁড়াও 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 দাঁড়াও, কতগুলা মাছ পেয়েছো? হ্যাঁ দাঁড়াও, এই যে মাছ। মাছ দেখি ভাইয়া, একটু ইয়াটা পাতিলটা একটু সামনে এনে দাও। এইগুলো দাঁড়িয়ে আর পুটি আর কি মাছ ধরো, রেখে দাও। ধরো। জাল তো ফেলাইতে পারি না ভাই আমি। ও সুজন, ভরপুর মাছ উঠাইতেছে সুজন, আমাদের ভাতিজা সুজন। এই জালটা হচ্ছে এই ছেলেটার, ওই ফাঁসি জালও বাচ্ছে, আবার এখানে মাছও মারতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। বাবা তুই আয়। হ্যাঁ ঠিক আছে, আসো তুমি এদিকে। না তোমার মাছগুলো দেখি, এক টান দেখি তোমার পরে। ভাতিজা সুজন একটা টান দিও। মাত্র ইয়া করছো, কতক্ষণ পরে টান দিবা? 2-3 মিনিট। আচ্ছা ঠিক আছে। এই দিক দিয়ে পানি আসে, মাছ আসে না? টানো দেখি। ওরে মাছ কোথায়? আরে একটা মাছ তুলছো তুমি মাত্র? দুইটা কি ছোট পুটি? ট্যাংরা মাছ না? একটু চাপো, একটু বসি এখানে। না কেন ভাঙবে? ভাঙবে না, চাপো। এ শহীদ, ওই দিক থেকে মাছ রে খেতে এদিক দিয়ে পাঠে দাও। এই দিক দিয়ে মাছ আসবে সুন্দর। দেখি কতগুলা মাছ নিয়ে গেছে না? অল্প কটা। আচ্ছা দেখি আমরা কতগুলা মাছ ধরতে পারি, 2-1 ঘন্টা অপেক্ষা করি। আধা হওয়া মাছ। হ্যাঁ তোমার বউ আছে? আব্বু আমার 3 জন। আচ্ছা সাথীরে দাও। এই শালাটা ঝাঁপে গেল দিলে রে। একটা দুইটা মাছ উঠে ঝাঁপে গেছে। এর থেকে না ওই জায়গায় ভালো মাছ ধরো খাই না। এটা জালের ফুটা বড়।
পুরি বানা। হুম। আমরা এখন ফাঁসির মাছ দেখবো, ফাঁসি জালের। ওরে বাবা, ফাঁসি জালের মাছ বাবা। এ জালের টনি টনি ভাঙ্গো না, আবার পরে শহীদ রাগ করবে। তুমি নিয়ে তুলো। ও এই যে একটা আটকিছে। হ্যাঁ, এই যে দেখেন ফাঁসি জালে কিভাবে পুঁটি মাছ আটকায়। এইখানে কি সব মাছ আটকায় বাবা? হ্যাঁ, সাপও আটকায়। সাপ আটকে? হ্যাঁ, তাহলে তো ঝামেলা। কালকে একটা তো সাপ আটকেছিল। ওই যে পুঁটি দেখেন, এই যেটা মাছটা সামনে একটা আছে। পাবা না, জাল নিয়ে চলে আসো। বড় মাছ আটকে? কালকে শিং মাছ রেখেছিলাম অনেকগুলো। কয়টা? এই 15। ও কি বলতেছে, ও বলতেছে কালকে নাকি 15-20টা শিং মাছই পাইছে এই জালে। আসলে 15-20টা? হ্যাঁ।